আসসালামু আলাইকুম। আজ কোনো বিশ্লেষণ নাই, আজ আসবো আপনাদের প্রতি অনুরোধ নিয়ে। কালকেই নির্বাচনের নতুন সরকার গঠন হবে, ইউনূস সাহেবের শাসনামল শেষ হচ্ছে। যেই ক্ষমতায় আসুক না কেন, সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এরপরে যেটা আমার আসলে আপনাদের অনুরোধ, একটা জিনিস মনে রাখবেন, যারা নির্বাচনে জয়ী হয়ে আসবে তারা কিন্তু আমাদের সেবক, তারা আমাদের কেউ প্রভু নয়। কালকে যে ক্ষমতায় পাবে তাকে প্লিজ এত বেশি চাটবেন না যে সে আমাদের প্রভু বনে দেয়। মনে রাখবেন, দেশের মালিক আপনি। দেশের যে উন্নয়নগুলো হয়, দেশের যে রাস্তাঘাট থেকে শুরু করে যত অবকাঠামো উন্নয়ন হয়, সবগুলোতে কিন্তু প্রতিটা মানুষের ট্যাক্সের টাকায় হয়। একটা রিক্সা চালক, একটা কৃষক, একটা ভিক্ষুক, সে পর্যন্ত কিন্তু কোনো না কোনো ভাবে ট্যাক্স দিয়ে যায়। আর আমাদের যারা জনপ্রতিনিধি নির্বাচনে আসবেন, তারা কিন্তু সবাই একটা নির্দিষ্ট পরিমাণ বেতন পাবেন। সো তারা কিন্তু আমাদের জন্য সেবা করছে, সেটা কিন্তু ফ্রি নয়। তারাও কিন্তু হচ্ছে যে একটা সম্মানের বিনিময়ে আমাদের জন্য সেবা করবেন। একটা সেলসম্যান যখন চাকরি করে, তার একটা টার্গেট থাকে যে সে দিনে কতটুকু সেলস করবে। তেমনি একজন নির্বাচনে যে প্রতিনিধি নির্বাচন করে, সে কিন্তু একটা ইস্তেহার দিয়ে আসে। এই ইস্তেহারটা তার হচ্ছে টার্গেট, তাকে সেটা পূরণ করতে হবে। আপনারা যেই নির্বাচিত হোক না কেন, তাকে জবাবদিহিতা তার প্রতি চালু রাখবেন। তাকে বারবার জিজ্ঞাসা করবেন সে তার ইস্তেহারটা পূরণ করছে কিনা।